إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা মানে আমরা আগে বলছি আবারও বলতেছি যে এই বইটা আমি যত জায়গায় হালাকা করছি প্রত্যেকটা জায়গায় পড়ার চেষ্টা করছি, বিশেষত যারা একটু শিক্ষিত বা যারা একটু চিন্তা ভাবনা করে তাদের জন্য। আম সবার জন্য হয়তো না বইটা। এখানে যেহেতু ইউনিভার্সিটির ছেলেপেলেরা আসে অথবা মোটামুটিভাবে সবাই শিক্ষিত, তো এই জন্য আমি এখানেও ডিসাইড করলাম। তবে এটা ট্র্যাডিশনালি আমরা যে সমস্ত হালাকাওয়াই করি সেরকম হবে না, একটু গপ্পসপ্প আলোচনা হবে। এই বইটা যিনি লিখছেন উনি মারা গেছেন 1992 সালে। ওনার জন্ম হচ্ছে 1900 সালে, 92 বছর বয়সে মারা গেছেন। এবং উনি ছিলেন অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি ছিলেন, সাদা চামড়া। 26 বছর বয়সে উনি কনভার্ট করেন, ইসলাম গ্রহণ করেন। সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি, আব্দুল বিন সৌদ মানে এই সালমানের বাবা, মোহাম্মদ বিন সালমানের দাদা, ও খুব ক্লোজ ছিলেন ওই ফ্যামিলির সাথে। এবং ওই সৌদি কিং ওনাকে ছেলে ডাকতেন, স্নেহ করে ছেলে ডাকতেন, যেহেতু ওনার কনভার্সন বা এটা খুব টাচি বা ওনার খুবই ফিলিং ছিল ইসলামের প্রতি। এবং প্রথম বইটা মানে ওনার দুইটা বইয়ের জন্য 6-7টা বই আছে, কিন্তু দুইটা বই খুব ফেমাস। একটা হচ্ছে রোড টু মেক্কা। আমি বলছিলাম গতদিন যে যাদের ইংলিশে যারা কনভার্সেন্ট আপনারা ইংলিশে পড়বেন, যদিও বাংলায় পাওয়া যায়, বাংলায় এটা অনুবাদ হয়েছে মক্কার পথে নামে, কিন্তু ইংলিশটাই পড়বেন আপনারা, কারণ এটা অনেক এনজয় করবেন বেশি। আর এই বইটা আমি বলি যে আপনার কোরআন হাদিসের বাইরে যদি 10টা বই আমরা বলি যে পড়া উচিত সবাই, তার ভিতরে এটা একটা বই, এবং হয়তো সম্ভবত 1 নম্বর বই এটা আর কি। এবং এই বইয়ের এক একটা প্যাসেজকে আপনি চাইলে একটা বই হিসাবে লিখতে পারবেন। যদি ভাব সম্প্রসারণের থাকে, স্কিল থাকে, তাহলে সে একটা প্যাসেজকে একটা বই লিখতে পারবে। এত ঠাসা এবং এত ইনফরমেটিভ বই আর কি। তা আমরা তাড়াহুড়ো করব না, আস্তে আস্তেই যাব। মানে গতদিন আমরা যেখানে শেষ করছি, চ্যাপ্টারগুলো আমি একটু পড়ে দিই, চ্যাপ্টারগুলোর নাম কি এবং আমরা কি পড়বো। ফরওয়ার্ড পড়ছি আমরা, অথর্স নোট এটাও পড়ছি। এখন আমরা যে চ্যাপ্টারে আছি এটার নাম হচ্ছে ওপেন রোড অফ ইসলাম, মানে ইসলামের খোলা রাস্তা, অর্থাৎ সবার জন্য এটা ওপেন। ইসলাম সবার জন্য, ইসলামের রাস্তাটা সবার জন্য খোলা। সম্ভবত নজরুল ইসলামের একটা দেশাত্মবোধক গান ছিল, পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হয়েছিল 65 সালে, আমি এখন ক্লাস 5-এ পড়ি, তো তখন রেডিওতে বাস্তব এটা, কেবল মুসলমানের লাগিয়ে আসেনি তো ইসলাম। মানে ইসলাম খালি মুসলমানের জন্য ইসলাম না, কিন্তু আর আসলে মুসলমানও কেউ বর্ণ মুসলিম না। মুসলমান সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি হইতে হয়, এটা জানেন তো। মানে আপনার বাবা মুসলমান দেখে অটোমেটিক্যালি আপনি মুসলমান না, কিন্তু যদি আপনি ইসলামে দাখিল না হন। অনেক মানুষ আছে নাস্তিক বা এটা সেটা। কেবল মুসলমানের লাগে আসেনি তো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। নজরুল ইসলামের সম্ভবত, আমি শিওর না, নজরুল ইসলামেরই মনে হয়। ফরুক আহমেদ, নজরুল ইসলাম দুজনেই এই ধরনের লেখালেখি লিখতেন। তো এইটা উনি বলতে চাইছেন এখানে, মানে এটা ওপেন রোড, যে আসবে সে আমার ভাই, যে ইসলামে ঢুকবে সে কালকে হিন্দু থাকুক বা অন্য ইহুদি থাকুক, সে আমার ভাই। উনি নিজেও তাই। আসলে প্রচণ্ড ফিলিং ছিল ওনার এতই ফিলিং ছিল যে পাকিস্তান দেশটা যখন গঠিত হয় 1947 সালে, তখন উনি সহ সারা দুনিয়ার মানুষ মনে করছিল যে খুব পাওয়ারফুল একটা মুসলিম দেশ হবে দুনিয়াতে। আনফর্চুনেটলি সেটা হয় নাই। ওনার জোশটা এত ছিল যে উনি জাতিসংঘে প্রথম পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। উনি জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি ছিলেন উনি আর কি, অনারারি। 1952 সালে উনি গেছিলেন আর কি। তো প্রচণ্ড ফিলিং ছিল ইসলামের জন্য এবং অনেক কিছু করছেন। রোড টু মেক্কাটা মানে এপিক আর কি বলতে পারেন। আপনারা সবাই পড়ে দেখবেন ইনশাআল্লাহ। কেউ পড়ছেন এখানে রোড টু মেক্কা? পড়াশোনা তো উঠে গেছে দুনিয়ার থেকে। পড়াশোনা হইলো এখন এই মোবাইল ফোনের অর্ধেক, এইটুকু।
এইটুকের ভিতরে ফেসবুকে যেটা আসে ওইটা হলো পড়াশোনার দৌড় আমাদের, সেটাও সবসময় পড়া হয় না, ওটা দেখেই পয়লা শেয়ার আর কি, বুঝছেন তো, মানে ভিতরে কি আছে না দেখে খালি ইটা দেখেই উপরে কি লিখছে ক্যাপশন ওটা দেখে শেয়ার। তো আজকে এটা নিয়ে আলোচনা হইতেছিল, আলেমদের সাথে বসছিলাম আমরা, দুনিয়ায় কি চলতেছে, আমরা যে তিনজন আলেমকে ফলো করি তাদের সাথে বসছিলাম, মঞ্জুর এলাহি, আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, তিনজনের সাথে মিটিং ছিল, কি চলতেছে দুনিয়া, দাওয়াতি কাজের জন্য কি করব আমরা, কতটুকু করা উচিত, এইসব নিয়ে। যাই হোক, এর পরের চ্যাপ্টারটা হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট। এটার মিনিং হচ্ছে পশ্চিমা সভ্যতার চালিকা শক্তি কি, কি সে তাদেরকে চালায়। আমাদের যেমন, আমাদের হয়তো আমরা হয়তো সেখানে পৌঁছাতে পারি না বা সেখানে নাই, তো আমাদের চালিকা শক্তি কি হওয়া উচিত ছিল? কোরআন সুন্নাহ। আমাদের চালিকা শক্তি হওয়া ছিল আল্লাহ কি চান না চান সেইটা, কিন্তু পশ্চিমাদের চালিকা শক্তি কি সেটা নিয়ে সেকেন্ড চ্যাপ্টারটা। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে শ্যাডো অফ দ্য ক্রুসেডস। এখনো পর্যন্ত দুনিয়ায় যত কাফের আছে, স্পেশালি পশ্চিমা কাফের যারা, পশ্চিমা সাদা চামড়া কাফের যারা, অ্যাংলো স্যাক্সন যাদেরকে বলে, পাঁচটা দেশ আপনি দুইভাবে বলেন, ইউরোপ ছাড়া আর কি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিন্তু সব রসুনের এক জায়গায় আর কি অরিজিন। এরা ব্যাক অফ দেয়ার মাইন্ড কিন্তু তারা ক্রুসেডের স্মৃতিটা ভুলে না, তারা অলওয়েজ আস অ্যান্ড দেম কথাটা তাদের ভিতরে থাকে। এবং বুশের মুখ ফসকায় কিন্তু ওই ছোট বুশের সেপ্টেম্বর 11-এর পরেই ক্রুসেড কথাটা বাইরেছে, এটার উপর একটা বই লিখে গেছেন এখন একজন এয়ারফোর্স জেনারেলের ছেলে, উনি আর কি মানবতাবাদী, উনি লিখে গেছেন এই ক্রুসেড, বইটার নামই ক্রুসেড আর কি, যে এখনো ওয়েস্টার্ন মাইন্ডে কিভাবে মুসলমানদের এগেনস্টে যখনই আসে কিছু, ওই ক্রুসেডের স্মৃতিটা আসে এবং সেটাই তারা মনে করে যে এখনো চলতেছে, ওই কথাটা তাদের আসে মনে। ক্রুসেড সম্বন্ধে আপনারা ভালো করে একটু পড়াশোনা করবেন না, প্রায় মানে মোটা দাগে ধরেন 200 বৎসরের ইতিহাস, 1091 সম্ভবত, ওইখান থেকে 1292 এরকম সময় পর্যন্ত বারবার হয়েছে ক্রুসেডটা, বারবার আসছে, কিন্তু ওই স্মৃতিটাই কিন্তু তারা ধারণ করে এবং আস এন্ড দেম সবসময় আছে তাদের ভিতরে। এবং দেখবেন যে ধরেন এই যে এইবার খুব এক্সেপশনাল ঘটনা ঘটলো, আমেরিকানরা একটা যুদ্ধ করতেছে কিন্তু ইংল্যান্ড তাদের সাথে নাই, অন্তত মানে এছাড়া যত মুসলিম নিধনের কাজ করছে আমেরিকা, সবখানে ইংল্যান্ড কিন্তু আছে তাদের সাথে, আর কোনো দেশ না থাকলেও তারা আছে। আপনারা হয়তো আমার এজ গ্রুপের কাছাকাছি কেউ নাই এখানে, হয়তো আমি 86 সালে ইংল্যান্ডে ছিলাম পড়াশোনার জন্য, ওই অবস্থায় রোনাল্ড রেগান ছিল প্রেসিডেন্ট, সে লিবিয়া অ্যাটাক করলো, লিবিয়ায় ও গাদ্দাফিরে শায়েস্তা করবে, কোনো ইউরোপিয়ান দেশ এয়ার স্পেস দিল না, বুঝছেন তো, মানে তারা এটা করতে দিবে না, এটাকে তারা আগ্রাসন মনে করতেছে, ঠিক ট্রাম্প যেভাবে এবারই করছে, যাই করছে আর কি। ইংল্যান্ডের বেস থেকে প্লেনগুলো উঠলো, F-111 প্লেনের নাম, সমুদ্রের উপরে ট্যাঙ্কার থেকে রিফুয়েল করলো এবং ত্রিপলি এবং ওইসব জায়গায় মারলো। গাদ্দাফি মরে নাই ওটাতে, কিন্তু আমি বলতেছি যে আমেরিকান যে কোনো আগ্রাসনে ইংল্যান্ড অলওয়েজ হচ্ছে, ইংল্যান্ডের সাথে কিন্তু আমাদের কিছু হয় নাই, মুসলমানরা কোনোদিন ইংল্যান্ড দখল করে নাই। স্পেন বলতে পারেন হয়েছে, পর্তুগাল বলতে পারেন হয়েছে, ইটালির একটা অংশ এই যে সিসিলি এবং সার্ডিনিয়া, এইগুলা বলতে পারেন, কিন্তু ইংল্যান্ড তো আমরা দখল করি নাই। কিন্তু যে কোনো জায়গায় যে কোনো রকমের মুসলিম বিরুদ্ধে কিছু হলে ইংল্যান্ড কিন্তু, ইংল্যান্ড বলতে ইউকে বোঝাচ্ছে এখন, ইংল্যান্ড যেহেতু সেটা লিড করে, তারা কিন্তু এটাতে আসে। এইবারই শুধু কোনো কারণবশত আমি জানি না তারা মানে ওই রকম, তারপরেও করছে, সাপোর্ট করে নাই যে তা না, তারপরেও করছে, অফ অ্যান্ড অন করছে, কিন্তু ওই রকম করে নাই, ব্লেয়ার যেরকম করছিল ইসের সাথে, বুশের সাথে মিলে, সেটা করে নাই। আচ্ছা, তারপরটা হচ্ছে অ্যাবাউট এডুকেশন, এটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই বইয়ের ভিতরে, কারণ এডুকেশনে কিন্তু আমরা মাইর খেয়ে যেতেছি। আমাদের মুসলিম শরীরে কাফেরের মগজ থাকে, আমাদের মগজটা কাফের, শরীরটা হলো মুসলমানের, তো মগজটা দিতে মানুষ চলে, মানুষের ধ্যান ধারণা সব তো এখানেই চলে। মগজ ঢেকে ফেললেন তাড়াতাড়ি মগজ ঢেকে ফেলছে, না না আমি ঢাকেন ঢাকেন। তো মুসলিম শরীরে কাফেরের এটা জিয়াউদ্দিন সর্দার বলে একজন আছেন, নাম শুনছেন আপনারা হয়তো, ব্রিটিশ মুসলিম, পাকিস্তানি অরিজিনে কিন্তু ইংল্যান্ডের। তো ওনার একটা বই আছে পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার্স, পড়তে পারেন যারা পড়ার অভ্যাস আছে, খুব সুন্দর বই। তো ওইখানে উনি বলছেন যে লাস্ট
ফ্রন্টিয়ার বা লাস্ট ডোমেইন টু বি কলোনাইজড হচ্ছে মানুষের ব্রেন বা ইমাজিনেশন। ওইটা কলোনাইজড হয় কি দিয়ে? এই সাহিত্য দিয়ে, বুঝছেন তো? আমরা উপন্যাস পড়ি, গল্পের বই পড়ি, সিনেমা দেখি, ওই ইমাজিনেশনটাও কাফের মতো হয়ে যায় আর কি। আমাদের দেশে আমরা কি পড়ে বড় হয়েছি? আপনারাও তাই বোধ হয়, কাছাকাছি শরৎচন্দ্র, হ্যাঁ শরৎচন্দ্র, বা আপনারা না, আমাদের জেনারেশন বলতেছি, শরৎচন্দ্র। আপনারা হলো ফেলুদা, আপনারা হলো ফেলুদা জেনারেশন, হুমায়ুন আহমেদ। আচ্ছা, ফেলুদা জেনারেশন। ওই আর একটা কি আছে ফেলুদার, আর কি আছে বলেন? প্রফেসর শঙ্কু, হ্যাঁ, নন্টে ফন্টে আছে না? আমাদের ছিল ঠাকুর মার্জলি, দিদি মার্জলি, এগুলোতে কি আছে? এগুলো সব হিন্দু হিন্দু সংস্কৃতি আছে। আপনার আপনার কল্পনা, হ্যাঁ ওগুলো সব আছে। আপনার কল্পনা কলোনাইজড অলরেডি, তা আপনিও কলোনাইজড আর কি। এই জন্য দেখেন একজন, এগুলো গল্প হইতেছে, আমরা কিন্তু গল্প করতেছি, কিন্তু গল্পের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শিখবো। একজন মানে বিদেশি মহিলা লিখছে পাকিস্তান এবং ইন্ডিয়া সম্বন্ধে, যে প্রচণ্ড শত্রুতা নিজেদের একে অপরের সাথে, মানে মনে হয় যে মানে পারলে চাটনি বানায় ফেলে আর কি, এরকম। ওই ওয়াগা বলে একটা সেক্টর আছে, শুনছেন নাম? ওয়াগা, পাকিস্তানে। ওখানে কিন্তু রোজ ওই ফ্ল্যাগ যখন উঠায়, দুই পাশের থেকে প্যারেড করে, মানে মনে হবে যে কটমট করে খায় ফেলতেছে এক দল আর এক দলের, বুঝছেন তো? মানে ওদের বর্ডার গার্ড মার্কা দুই পাশে আছে, বিএসএফ এবং ওই সাইডেই। দেখেন খুব ইন্টারেস্টিং কিন্তু, ফ্ল্যাগ হোয়েস্টিংই। ওয়াগা, ওয়াগা দিয়া সার্চ দিবেন, পাওয়া যাবেন আর কি। হ্যাঁ, কিন্তু রাতের বেলা বলতেছে সব সীমান্ত মুছে যায়, সব একাকার, সবাই একই সিনেমা দেখতেছে, ওই ইন্ডিয়ান নাচ গান, আইটেম শো, আইটেম কি বলে, আইটেম সং, এইগুলা দেখতেছে সব। তিনি কেমনি যুদ্ধ করবে ওদের সাথে? আপনার মাথায় যদি ওটা থাকে, আপনি কেমনে যুদ্ধ করবেন বলেন তো? আপনি তো অলরেডি কাফেরাইজড আপনার ব্রেনটা, তাহলে আপনি যুদ্ধ করবেন কার সাথে? এইগুলা এখন যেসব হাম্বিতুম্বি করে, এগুলো তো আসলে যুদ্ধ না, এগুলা হলো আরেকটা জিনিস, সুইচ টিপা টিপি আর কি। মানে রিয়েল সেন্সে যুদ্ধ তো না এগুলো। এই যে অপারেশন সিন্দুর হইলো, এগুলো তো রিয়েল সেন্সে যুদ্ধ না। রিয়েল সেন্সে যুদ্ধ হলো সাহাবেরা যেগুলো করছেন, তরবারি নিয়ে বাইরে গেছেন, 50-50 চান্স, হয় ওই মরবে নাহলে উনি মরবে, এগুলো হলো যুদ্ধ। সাইফুল্লাহ ভাই বলতেন যে আমি সাইফুল্লাহ কবে বাইকে যেতাম, এরকম সিচুয়েশন হইলে 50-50 চান্স, বুঝছেন না? উনি বলতেন যে জিহাদ কারে বলে আমরা কি জানিও না সেটা। ওই 50-50 চান্স যখন, যে আপনি যে গেছেন, আমাদের রাজশাহী ক্যাডেট কলেজের আর্মির এক ছেলে, আমার দিনী ভাই আর কি, ওর বাপ মুক্তিযুদ্ধে ছিল 2 বছর, ওই ওনার এক্সটেনশন পায় না, ব্যাংকে চাকরি করতো। তো একদিন বাপরে জিজ্ঞেস, আব্বা তুমি যে মুক্তিযুদ্ধে ছিলে, তুমি কোনো খান সেনার গায়ে করে গুলি লাগাইছো? ধর ঝোপ নোটসে পুরা ম্যাগাজিন খালি করে দিয়েছি, পরে গিয়ে দেখি কিছু না, কুত্তা বিলাই কিছু ছিল আর কি। তো আমাদের যুদ্ধ হলো এরকম, বুঝছেন তো? আড়াল থেকে নিজের এই কইরা, আল্লাহ কিন্তু সূরা হাশরে এই কথাগুলো বলছে যে তারা তোমাদের সাথে কখনো সম্মুখ যুদ্ধ করবে না, তারা ওই ওয়ালের আড়াল থেকে করবে। সূরা হাশরে একটা আয়াত আছে, দেখে কাফেরদের, মানে ইসাদের, ইহুদির কথা বলা হয়েছে। তো এখনকার যুদ্ধ তো এরকম, আপনি কোথা থেকে টমাহক মিসাইল মারছেন, কই থেকে 135টা 40টা বাচ্চা মাইরে ফেলছেন আপনি। আপনি আপনি মানে এআই আপনাকে দিছে লিস্ট, টার্গেট লিস্ট, এটা জানেন তো না? বিরাট স্ক্যান্ডাল কিন্তু। এআই দিছে টার্গেট লিস্ট, কিন্তু ওই এআই এর ইনফরমেশন আপডেটেড না। ওইটা যে এখন স্কুল, ওইটা যে এখন আর মিলিটারি বেস না, এটাও তার জানা নাই আর কি, বাস মেরে দিছে। তো এখনকার যুদ্ধ হলো এইসব, রিয়েল যুদ্ধ তো ওইগুলো ছিল। যাই হোক, আমরা সামনে যাই। ক্রুসেডের কথা গেল, অ্যাবাউট এডুকেশন, পড়াটা এডুকেশন যেটা বললাম, মাথার কথা বললাম, এইখানে আমরা হারিয়ে গেছি, এবং এটা সারা মুসলিম দুনিয়ায় পরাজিত, খালি বাংলাদেশ না। তার কারণ আমরা কলোনাইজ ছিলাম, এটা একটা স্টোরি দেখবেন এখানে পরে আসবে। কলোনাইজ ছিলাম, তারা তো কলোনাইজেশনের প্রথম এটাই হলো যে আপনাকে আপনার আপনার মগজটা যদি তারা দখল করতে পারে। হিটলারের কথা এটা, মানে হিটলারের বই মেইন ক্যাম্পে দেখবেন লেখা আছে যে বাচ্চাদের ব্রেইন যাদের দখলে, আগামী সময়টা হচ্ছে তাদের। এটা হলো রিয়েল ব্যাটল গ্রাউন্ড আর কি। বাচ্চাদের ব্রেন মানে কি? স্কুলে যা পড়াইতেছেন, কি পড়াইতেছেন? এটা স্কুলে হ্যালোইন পড়াইতেছেন, স্কুলে আপনার সান্তা আর ওই কি বলে ক্রিসমাস পড়াইতেছেন, হ্যাঁ ওইগুলো পড়াইতেছেন, বা আপনি রবীন্দ্রনাথ পড়াইতেছেন, বা শরৎচন্দ্র পড়াইতেছেন। শরৎচন্দ্রের কথা মনে আছে আপনার? জানেন না ওইটা পড়ছেন কিনা? বাঙালি এবং মুসলমানদের ভিতর খেলা হইতেছিল, বুঝছেন তো? বাঙালি আর মুসলমান, মুসলমানরা বাঙালি না, কিন্তু বাঙালি বলতেই কিন্তু হিন্দু বোঝাইতো। শরৎচন্দ্রের কথা আপনার জাস্ট ইউ ক্যান ওপেন আপ, শ্রীকান্তের অংশ একটা লাইন বলতেছি আমি, বাঙালি এবং মুসলমানদের ভিতর খেলা হইতেছে। তো এইগুলো পড়ে বড় হয়েছি আমরা। হ্যাঁ, আমরা ভাবিরে মা মনে করছি, রামের সুমতি, শরৎচন্দ্রের উপন্যাস। ভাবি কি মা নাকি আমাদের? না, ভাবিরে বিয়ে করা যায় ভাই মরলে, তাই না?
ভাই ডিভোর্স করলে বিয়ে করা যায়, মুসলিম হিসেবে কিন্তু ভাবি মা না। তো এইগুলো পড়ে বড় হয়েছে, আমাদের ব্রেনটা হলো কাফিরাইজ ব্রেন আর কি, মানে মুসলিম শরীরে কাফেরের ব্রেন নিয়ে আমরা ঘুরতেছি, অ্যাভারেজ বলতেছি, অন অ্যান অ্যাভারেজ। এই জন্যে আমরা এখন ওই কি নাম এটার, কালকে না পরশু পার্লামেন্টে বলছে যে ওই সব গান বাজনা বন্ধ হয়ে গেছে, ওই শিল্পকলা একাডেমির দিক দিয়ে করছে সব বন্ধ, লালনের গান বন্ধ, এটা বন্ধ, ওইটা বন্ধ, হ্যাঁ এইসব কথা বলছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইমিটেশন। ইমিটেশনটা খুব বড় একটা জিনিস, কিন্তু একটা বইয়ের কথা এখানে বলছি না আগে, মনে আছে? একটা বইয়ের কথা বলছি, ইমিটেশন অফ দ্য কুফার, ডক্টর নাসরুল্লাহ আকল, হ্যাঁ 70 পৃষ্ঠার বই, ইংলিশটা আপনার ইসে পাওয়া যায়। ওই রাসূলের একটা হাদিস আছে, যে কেউ কোনো জনগোষ্ঠীকে ইমিটেট করে সে তাদের একজন। তাহলে আমি ইমিটেশন অফ দ্য কুফার মানে কি, আপনি কাফেরের একজন, যদি আপনি ওইভাবে টেকনিক্যালি বললে তাই একটা, হয়তো আমি কাউকে কাফের ব্র্যান্ড করবো না, কিন্তু আল্লাহ রসুলের কথা এটা, যে কাউকে ইমিটেট করে সে তাদের একজন। তো এখানে অ্যাবাউট ইমিটেশন একটা চ্যাপ্টার আছে, আর একটা চ্যাপ্টার হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ, খুব সুন্দর চ্যাপ্টার এটা, লাস্টে কনক্লুশন। তা আজকে আমরা যেখানে গতদিন শেষ করছিলাম সেখান থেকে পড়ি। এরপরে বলতেছেন যে সকল, যেখানে গতদিন শেষ করছে তারপর থেকে সকল ধর্মের কথা বলতেছেন, যে কোনো ডক্টরিনই থাক না কেন, একটা জিনিস কমন তাদের ভিতরে, যে মানুষকে সেটা বলে, সকল ধর্ম মানুষকে তার বলে যে একটা ইসের কাছে সাবমিট করতে, সারেন্ডার করতে বলে। কার কাছে? একজন গড হ্যাড, ডাইটি যাই বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, ডাইটি বলেন, তার কাছে সারেন্ডার করতে বলে। সকল ধর্মেতে আছে এটা, এক্সেপ্ট বুদ্ধিজম। বুদ্ধিজম ঠিক ওইভাবে বলে না। বুদ্ধিজম আসলে কোনো গডের কনসেপ্ট নিয়ে কথাই বলে না, তারা শুধু ওই লাইফ সাইকেল নিয়ে বলে, নির্বাণা পাবেন, ভ্যানিশ করে যাবেন আর কি। কোথায় ভ্যানিশ করবেন, কেন ভ্যানিশ করবেন সেগুলোও বলে না, কিন্তু বলে যে আপনি যখন পারফেক্ট হবেন তখন আপনি আর ফিরে আসবেন না, আপনি অ্যানহাইলেটেড হবেন, মানে নিশ্চিহ্ন হয়ে যাবেন আর কি। পড়বো আমরা পরে, এখানে বলবে। কিন্তু গড কনসেপ্টটা বলে না। যদি থাকেও কেউ গড, তাহলে মনে করে যে এনলাইটেন্ড ওয়ান, মানে সিদ্ধার্থ বা নির্বাণা লাভ করা ওদের যে মানে কি গৌতম বুদ্ধ, তার নিচে তার পজিশন আর কি, সোজা কথা। তো এটা ছাড়া রিলিজিয়ান, এটা এই জন্য রিলিজিয়ান ওটা তো পড়বেও না আর কি, আমরা যেভাবে রিলিজিয়ান বলতেছি। তো এটা ছাড়া দুনিয়ার যতই আছে সবাই এই কথাগুলো বলে যে একজন to surrender himself to the manifest will of God. উইলটা ক্যাপিটাল দিয়েছেন, গডটা ক্যাপিটাল দিয়েছেন, মানে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করা। কিন্তু ইসলামের ব্যাপারটা একটু অন্যরকম। ইসলাম তার চেয়ে বেশি আরো আগায় যায়, আরো সামনে চলে যায়, গিয়ে কি বলে, ইসলাম আগায় যায় কি থেকে, গোজ বিয়ন্ড, বলতেছেন থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন এন্ড এক্সহর্টেশন। জাস্ট একটা থিওরিটিক্যাল, সদা সত্য কথা বলিবে, হ্যাঁ, জীবে দয়া করিবে, এই মার্কা কিছু শ্লোক, কিছু কথা, সেটার চেয়ে অনেক আগায় যায় ইসলাম। এটার ভিতর সীমাবদ্ধ থাকে না। এরকম ভালো ভালো দুই চারটা কথা, ওই যে বলতেছেন এক্সহর্টেশন বা এক্সপ্লেনেশন, সকল ধর্মতেই আছে। একেবারে আপনি জরস্ট্রিয়ান যারা, ইরানের আগের ধর্ম যেটা আর কি, অগ্নি উপাসক, তাদেরই সব দুই চারটা ভালো কথা পাইবেন না। কিন্তু ওই কথাগুলাকে বাস্তবায়িত করা, যে কথাগুলো বলছেন, এটা ইসলামের মতো করে আর কোনো দিন বা কোনো ধর্মে এটার নাই, কখনো ছিল না, এখনো নাই। তো বলতেছেন, it not only teaches us that all life is essentially a unity, because it proceeds from the divine oneness, but it shows us also the practical way by which every one of us can reproduce within the limits of his individual earthly life, the unity of idea and action. এইখানে এসে বললেন ইউনিটি অফ আইডিয়া, জীবে দয়া করবা। কি কইরা জীবে দয়া করবা? সদা সত্য কথা বলবে। এটার মিনিং কি আছে না? নেইবারের বউয়ের দিকে তাকাবে না, এটা খ্রিস্টানিটিতেও আছে। কি করে তাকাবা না? ওকে, পর্দায় থাকবা, স্পেসটা আলাদা করবা, ABCDEF এর বাইরে বাকি সব গায়ের মাহরাম আছে না?
থিওরিটিক্যাল একটা আইডিয়া দিয়ে শেষ নাই। আপনি খ্রিস্টানিতে পড়ছেন না, 10 কমান্ডমেন্টসে পড়ছেন না, বা এসে জুডাইজমে পড়ছেন না, নেইবারের বোর দিকে তাকাইবা না উইথ লাস্ট অ্যান্ড অল। কিন্তু প্র্যাকটিক্যালি এটার মিনিং কি? প্র্যাকটিক্যালি মিনিং ইসলাম দেখাই দিচ্ছে কী করে করতে হবে, এটা কী করে বাস্তবায়ন করতে হবে, এটার প্র্যাকটিক্যাল ইটা কি। আপনাকে ভালো হইতে বলে না কিন্তু ইসলাম, আপনাকে নিয়ম মানতে বলছে, দুটো আলাদা জিনিস। মানে জিসাস লাভস আর আমরা সবাই ভালো, আমাদের মনটা হলো ফুলের মতো পবিত্র, এটা হইতে বলে নেই, আপনাকে নিয়ম মানতে বলছে। নিয়মগুলা মানে নির্ধারণ করে দিছে যে এই এই লাইন, এই লাইনের বাইরে যাবা না। আচ্ছা, আইডিয়া অ্যান্ড অ্যাকশন বোথ ইন হিজ এক্সিস্টেন্স অ্যান্ড হিজ কনসিয়াসনেস। আইডিয়াও থাকবে আপনার, অ্যাকশনও থাকবে। সেই প্রত্যেকটা অ্যাডভাইস যখন আমি আপনাকে দিব বা ইসলাম দিবে, তার সাথে এটা কিভাবে আপনি অ্যাকশনে যাবেন সেটা আপনাকে বলে দিবে। এবং অ্যাকশন এই জন্য কি, আমরা আমাদের আহলে সুন্নাত জামার মতে কি, অ্যাকশন ছাড়া কোনো ইমান নাই। আমল হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে সুন্নাত জামা বলে না, অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা, সেই অনুযায়ী আমল করা। তাহলে আমল না করলে আপনার কোনো ইমান নাই। আর আহলে সুন্নাত জামা ছাড়া অন্যান্য সেক্ট আছে। আজকে কথা হইতেছিল যে ইসের আলেমদের সাথে বসছিলাম যে আহলে সুন্নাত জামার বাইরে অনেক সেক্ট আছে যারা বলবে যে না, মানে যাই কর না কেন তোমার ইমান আছে, আমল না করলে তোমার ইমান আছে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু ওই গোষ্ঠীরই, মনে করে যে মানে একবার দিচ্ছেন, আমল যাই হোক দেখা যাবে আর কি পরে। আচ্ছা, এরপরে বলতেছেন এই যে ব্যাপারটা যে আপনি আইডিয়া এবং অ্যাকশন দিয়ে করবেন, এই সুপ্রিম গোলটা মানুষের জীবনের, এটা অ্যাচিভ করার জন্য নট কম্পেল টু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, আপনাকে দুনিয়া ছাড়তে বলেন নাই আল্লাহ। খুব বড় একটা জিনিস কিন্তু। অলমোস্ট অল দ্য রিলিজিয়ান্স আদার দেন ইসলাম, পারফেক্ট ইমানদার হইতে হলে দুনিয়া ছাড়তে হবে। এটা হলো খ্রিস্টানিটি দেখেন, মঙ্করা, তাই না, ওদের ইরা আছে না, যে বৈরাগ্য যারা যারা ইটি আর কি, ওই ইটি যারা পোপ বলেন বা ফাদার টাদার যারা বলেন, কার্ডিনাল যারা বলেন, নান যারা বলেন, নানরা তো ওই শপথ করে ঢুকে যে বিয়ে শাদী করবে না কোনোদিন। আপনি বুদ্ধিজমে দেখেন, একদম আমি নিজে দেখছি, নিজের হাতে সে পুরুষাঙ্গ কেটে ফেলতেছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। ওই পরে না কি রঙে গেরুয়া কি বলে ওইগুলো, ওইগুলো পরে যেগুলো আর কি আসে না, মঙ্ক মাথা নাড়া করে নিজের হাতে কেটে ফেলছে, দুনিয়ার সে রিনাউন্স করতেছে। আপনার হিন্দুইজমে আছে সন্ন্যাসী সাধু, মানে আলটিমেটলি কতদিন থাকতেছে সেটা অন্য কথা, কিন্তু ইসলামের একটা হ্যাঁ, সেটা তো আপনার বিশ্বামিত্রের কথা তো জানেনি, গল্প জানেন না, বিশ্বামিত্র শকুন্তলার বাপ, মানে ওই কি বলে উর্বশী, ওই কি বলে ওরা, হ্যাঁ হ্যাঁ মেনকা, ওই জিনিসের স্বর্গের ইয়ে আর কি, অপসরী, যাই হোক, তারে দেখা তার সমস্ত ধ্যান, মানে ওই দেবতারা আর কি, মানে মনে করছিল এই বোধহয় তাদের চেয়ে উপরে উঠে যাবে, এমনই ধ্যান করছে সে। তো তারে ওই মহিলা পাঠাই দিছে, একবার খালি চার চোখে মিলন হয়েছে, বাস সব সাধুগিরি শেষ হয়ে গেছে। গপ্পটা এরকম ঠিকই আছে, উনি মানুষ তো। আপনি যদি আমাকে বলেন তাহলে এটাই স্বাভাবিক, এটা ইসলাম অ্যাকনোলেজ করে যে আপনি মানুষ, আপনাকে রিনাউন্স করতে বলে না দুনিয়া। নো অস্টারিটিস, মানে আপনি একেবারে মরে যেতেছেন না খায়া, বা ওই যে বৈরাগ্য যেটা অস্টারিটি বলতে সেরকম সেন্স বলতেছেন। আর রিকোয়ার্ড টু ওপেন এ সিক্রেট ডোর অফ স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য নিজেদের কষ্ট দিতে হবে, সেটা কিন্তু ইসলাম বলে না। দিনের পর দিন না খায় থাকবেন সেটা বলে না, উল্টা ওই রোজা রাখতে চাইছেন, সাহাবীরে বলছেন যে রোজ রাখো না, পরে পস্তাবা, আর যদি রাখতে হয় তাহলে দাউদের রোজা রাখো, একদিন রাখো একদিন ভাঙো, দাউদ আলাইহিস সালামের। ওই সাহাবী কিন্তু বয়সকালে কষ্ট করছেন, যার এই ঘটনাটা, যার কথা বলতেছি। তারপরে আবু দারদার একটা গল্প আছে না, যে সালমান আল ফারিসি তার বাসায় গেছেন, গিয়া দেখছেন যে ওনার ওয়াইফ খুব রুক্ষ চুল, মানে কি বলছেন, মানে আপনার ভাইয়ের তো সংসারের দিকে কোনো ই নাই, উনি রোজা রাখেন প্রত্যেক দিন। উনি বলছেন যে ও খাইতে বসছে, বলছে তুমি যদি না খাও আমি খাবো না, তুমি খাইলে আমি খাবো, নফল রোজা ভাঙছেন, তারপর দুজনে একসাথে খাইছেন। এইটা হলো ইসলামের মানে মানে এইটা হচ্ছে নোশনটা হচ্ছে এটা বা এইটা। তো বলতেছেন যে এই আপনার সিক্রেট ডোর অফ স্পিরিচুয়াল পিউরিফিকেশন, মানে আত্মিক শুদ্ধির জন্য নিজেকে কষ্ট দিতে হবে, ডিপ্রাইভ করতে হবে। ন্যাচারাল যেগুলো বেসিক ইনস্টিংক্ট যেগুলো দিচ্ছেন সেগুলোর লাইন আছে, লাইনটা ক্রস করতে পারবেন না, ওকে, বাট এগুলো তো বেসিক ইনস্টিংক্ট, খাইতে হবে আমার,
অন্ন, বস্ত্র, বাসস্থান, তৃষ্ণা, ক্ষুধা, কাম, প্রত্যেকটাই হচ্ছে বেসিক ইনস্টিংক্ট মানুষের। যে নপুংসক তার পিছনে নামাজ হয় না ইসলামে, একটা কথাই বলে দিলাম। যে ইম্পর্ট্যান্ট তার পিছনে নামাজ হয় না। যে ক্ষুধা বলে না, ক্যাস্ট্রেটেড, তার পিছনে নামাজ হয় না। এটাকে একটা পজিটিভ সাইন ধরা হয় যে আপনি পুরুষ, আপনার ভিতরে এই ফিলিংটা আছে, এবং এটা সওয়াবের কাজ ধরা হয়। আছে না হাদিস, যতক্ষণ এটা আল্লাহর ইসের ভিতরে, এক্সিসের ভিতরে, ততক্ষণ কি সওয়াবের কাজ। এটা no pressure is exerted upon the mind to believe in incomprehensible dogmas. Dogma, God the Father, God the Son, Holy Ghost, সব এক, 3 in 1 ডগমা না? এটা মিলানো খুব কষ্ট না? আপনি যদি সার্চ দেন যে খ্রিস্টিয়ানরা কেন মুসলমান হয়েছে, ওয়ান অফ দ্য মেজর রিজন কিন্তু এটা, এই ট্রিনিটি ফ্যাক্টরটা। এটাকে কোনো মতে মিলাইতে পারে না। কি করে হয়? উনি যখন ক্রসে মারা যাচ্ছেন তখন আল্লাহ কোথায়? মানে আল্লাহ যখন ক্রসে মারা যেতেছে তখন দুনিয়া চলতেছে কেমনে? মানে আছে না কতগুলো প্রশ্ন। আল্লাহ যখন মেরির গর্ভে ছিলেন তখন দুনিয়া কেমনে চলছে? মানে আমি বলতেছি যে এগুলা মিলানো তো খুব মুশকিল। ডগমা বলতেছেন এই জন্য আপনাকে জোর করে, মানে এটা এইরকমই, এটাই মানতে হবে, এটা এরকম কিছু নাই। ইন অর্ডার দ্যাট সালভেশন বি সিকিউরড, সালভেশন মানে আপনি নাজাত পাবেন। ঈসা আলাইহিস সালাম ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেছেন, আমাদের সবাই সব গুনাহ প্রায়শ্চিত্ত করে চলে গেছেন। সালভেশনের কথা না এগুলো, যে আপনি নাজাত পাবেন, আপনি আপনার সব গুনাহ উনি নিয়ে গেছেন। জিসাস লাভস, আপনি যদি খালি জিসাসকে ভালোবাসেন তাইলে কিন্তু আপনার আর কোনো কিছুর দরকার নেই। এইগুলো আর কি ডগমা। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই ধরনের ডিমান্ড ইসলামে ফরেন, এই ধরনের কোনো ডিমান্ড ইসলামের নাই। ইসলাম আপনাকে এই ধরনের কোনো অযৌক্তিক, মাথায় আসে না বা আল্লাহর সুন্নাহর বাইরে কিছু আপনাকে করতে বলে না, ইউজুয়ালি বলে না। আর এর মানে এটা আমি বলতেছি না যে আল্লাহর সমস্ত রহস্য আপনি বুঝে ফেলবেন, তা না। কিন্তু প্রাইমারিলি ইনি মোহাম্মদ আসাদ এই বইতেও বলবেন, অন্য বইতেও বলছেন যে প্রাইমারিলি ইসলাম কিন্তু আল্লাহ কিন্তু রিজনিং দিয়ে আপনাকে আল্লাহর দিকে ডাকেন। তারা কি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির প্রক্রিয়ার দিকে তাকায় দেখে না? রাত এবং দিনের অল্টারেশনের ভিতর দেখে না? এগুলো আমরা প্রথম দিকে পড়ছি, ওই যে আল্লাহ কি সত্যি আছেন যখন পড়লাম আমরা। তারপরে তারা কি কোরআনের দিকে তাকায় দেখে না? যদি সেটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে হইতো তাহলে তারা এর ভিতরে ডিসক্রিপেন্সি পাইতো। এগুলো আপনার প্রতি ওপেন চ্যালেঞ্জ। আপনি বসান নিয়ে কোরআনের ভুল ধরবেন। বহু মানুষ কিন্তু মুসলমান হয়ে গেছে কোরআনের ভুল ধরতে গিয়ে। এই যে জোরম বলে একজন, বলি না, একটু ডাচ লোক, একটা পার্টির ছিল, মাথাটা ন্যাড়া করা, খুবই হাসি খুশি মানুষ। সে তো ওই কোরআন নিয়ে বসছিল যে কিভাবে ইসলামরে করবে আর কি, সেখান থেকে সে মুসলমান হয়েছে। এরকম বহু মানুষ আছে। তো যাই হোক, তো বলতেছেন যে এইরকম কোনো ব্যাপার, এরকম কোনো ডিমান্ড নাই ইসলামে যে আপনার যুক্তিতে, মানে বেসিক যুক্তিতেই অসম্ভব মনে হয় বা আপনি দেখতেছেন স্পষ্টত যে এইটাই সত্য, এটার এগেনস্টে গিয়ে আপনাকে বলতে পারেন না এটা সত্য না ওইটা সত্য, এরকম কোনো ব্যাপার নাই। এরকম ডিমান্ডস আর আর্টারলি ফরেন টু ইসলাম, ফর ইট ইজ নাইদার এ মিস্টিক্যাল ডক্ট্রিন নর এ ফিলোসফি। ইসলাম কিন্তু একটা মিস্টিক্যাল ডক্ট্রিন না, ট্রিনিটি কিন্তু একটা ডক্ট্রিন। হ্যাঁ, আর এটা ফিলোসফিও না। ফিলোসফি মানে ইসলাম কোনো দর্শন না। দর্শন বলি না আমরা, দর্শন মানে কি, আপনি দর্শনের জন্য কোনো প্রমাণ লাগে না, আপনি চিন্তা করতে করতে মনে করলেন আচ্ছা এটা বোধহয় এরকম, আচ্ছা তাহলে আপনি পরের দিন লিখে দিলেন যে এটা মনে হয় এরকম। এটা হলো দর্শন। ইসলাম কোনো দর্শন না, ডক্টরিনও না, দর্শনও না। যাই হোক, তারপরে বলতেছেন যে ইসলাম হচ্ছে কি প্রোগ্রাম অফ লাইফ in accord with the laws of nature which God has decreed upon his creation. এটা হলো জীবনের একটা প্রোগ্রাম, মানে এইভাবে জীবনযাপন করবেন লজ অফ নেচার অনুযায়ী। লজ অফ নেচার কি, আপনি খাবেন, খাইলে আপনার শরীরটা সোজা থাকবে, আপনি বিয়ে করবেন, বিয়ে করলে আপনার বংশবৃদ্ধি হবে, পৃথিবীতে মানুষ টিকে থাকবে। লজ অফ নেচার আছে না কতগুলো? আমি আপনার থাপ্পড় মারলে আপনার আমার একটা থাপ্পড় মারতে ইচ্ছা করবে, আরেকটা গাল বাড়াই দেওয়াটা ইচ্ছা করবে না। হ্যাঁ, আপনি যদি থাপ্পড় না মারেন এটা মাফ করে দিলেন, ঠিক আছে, কিন্তু এটা মাস্ট না যে আপনি থাপ্পড় না মারে গালটাকে আরেকবার বাড়াই দেবেন, আরেকটা থাপ্পড় মারো না, এটা ন্যাচারাল না। তো লজ অফ নেচার অনুযায়ী
হইতেছে ইসলামের ব্যাপারগুলো। আচ্ছা, তারপরে বলতেছেন যে সুপ্রিম অ্যাচিভমেন্ট কি ইসলামের ভিতরে, সুপ্রিম অ্যাচিভমেন্ট কি, মানে আপনি কখন মানে অ্যাচিভ করলেন বা জীবনে সাফল্য বা যাই বলেন, সেটা হলো কি কমপ্লিট কোঅর্ডিনেশন অফ স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল অ্যাসপেক্টস অফ হিউম্যান এক্সিস্টেন্স। অত্যন্ত বড় একটা কথা বলছেন, স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল কোঅর্ডিনেশন। এই জন্য ইসলামের ব্যাপারগুলো বডি অ্যান্ড সোল আমরা বলি। আপনি পৃথিবীর সবচেয়ে পায়াস মানুষ, সবচেয়ে বেশি পিওর নিয়ত আপনার, আপনি উঠা বসা করেন নামাজে, আপনার নামাজ হয় নাই, মনের নামাজ বলে কিছু নাই, বডি অ্যান্ড সোল। আবার আপনি সব কটা উঠা বসা করছেন কিন্তু আপনার নিয়ত করেন নাই, নিয়ত ছিল না নামাজ পড়বেন, আপনার বিশ্বাস নাই, আপনার ফিলিং নাই, আপনার এটা নামাজ না, বডি অ্যান্ড সোল। সবসময় মনে রাখবেন। এটাই বলতেছেন স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল। স্পিরিচুয়াল এই যেরকম আমাদের আছে সাইড আছে, আমাদের দিনের মেটেরিয়াল সাইডও আছে, এবং মেটেরিয়ালকে ডিনাউন্স করতে বলেন নাই। হ্যাঁ, এটা সত্যি যে মেটেরিয়ালের পিছনে জীবন নষ্ট করতে বলেন নাই, না করেন সবাই। যে বললাম একটা বই পড়তেছি আমি, ওইখানে বললাম না, আর দুনিয়া প্রিজন ফর দ্য বিলিভার্স, প্যারাডাইজ ফর দ্য ডিসবিলিভার্স বা আনবিলিভার্স। তো এটা ঠিক আছে, কিন্তু তাই বলে মেটেরিয়ালকে ত্যাগ করতে বলেন নাই। এরপরে বলতেছেন যে ইসলামের টিচিংয়ে এই দুইটা জিনিস, মেটেরিয়াল এবং স্পিরিচুয়ালকে যে শুধু রিকনসাইল করা হয় তা না, হ্যাঁ, এবং কোনো কনফ্লিক্ট নাই এটা না, মানে মানে বলা হয় যে কোনো কনফ্লিক্ট নাই এই দুইটার ভিতরে, বডিলি অ্যান্ড মোরাল এক্সিস্টেন্সের ভিতরে কোনো কনফ্লিক্ট নাই, বাট দ্য ফ্যাক্ট অফ দেয়ার কোএক্সিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল ইনসেপারেবিলিটি ইজ ইনসিস্টেড আপন অ্যাজ দ্য ন্যাচারাল বেসিস অফ লাইফ। শুধু যে তা না, কোএক্সিস্ট করবে তা না, ইনসেপারেবল মানে একটা থেকে একটা আলাদা করতে পারবেন না। আপনি অ্যাজ মানুষ হিসাবে আপনার মেটেরিয়াল নিডস আছে, এটা অস্বীকার করি না। যেই জন্য ইসলামে ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, এগুলোকে আমরা ফরজে কিফায়া বলি, কারণ এগুলো ছাড়া জীবন চলবে না। আপনার লাইট জ্বলবে না, আপনার ট্রেন চলবে না, আপনার এরোপ্লেন চলবে না, আপনার হসপিটাল চলবে না। সুতরাং একটা জনগোষ্ঠী থাকবে যারা এই নিডগুলো ফুলফিল করবে, এবং এগুলো দরকার আছে। আমরা সবাইকে আলেম হইতে বলি না, কিন্তু সবাই আলেম, সবাই মদিনা ইউনিভার্সিটিতে গেছেন গিয়ে আপনার পাওয়ার হাউস বন্ধ হয়ে গেছে, আর ট্রেন চলে না, প্লেন চলে না, এটা কিন্তু আমরা কখনোই বলি না। হ্যাঁ, মানে টু মেনি চিফস নো ইন্ডিয়ান, এটা বলি না আমরা। ইন্ডিয়ানও থাকবে, চিফসও থাকবে, বুঝছেন? এটা একটা ফ্রেজ কিন্তু রেড ইন্ডিয়ানের ব্যাপারে আর কি। রেড ইন্ডিয়ান তো ওরা চিফ মানে একজনের, তার এখন সবাই যদি চিফ হয়ে গেছে, টু মেনি চিফস নো ইন্ডিয়ান, মানে নর্মাল আর কেউ নাই আর কি, এটা কিন্তু আমরা বলি না। তাহলে বডি অ্যান্ড সোল, আমরা মেটেরিয়াল এইটাকেও না করি না। আচ্ছা, আপন অ্যাজ দ্য ন্যাচারাল বেসিস অফ লাইফ, লাইফের বেসিসই হচ্ছে এটা যে স্পিরিচুয়ালও লাগবে, মেটেরিয়ালও লাগবে আমাদের। এরপরে উনি আমার কথাটা নিয়ে আসছেন, আমি একটু আগে বলে ফেলছি এটা, ফর দ্য পিকিউলিয়ার ফর্ম অফ ইসলামিক প্রেয়ার বলতেছেন। এইটা হচ্ছে একটা রিজন। ইসলামিক প্রেয়ারটা দেখেন, অনেকেই প্রশ্ন তুলছে এটা নাকি, এটা কি, এটা তো ফর্মালিজম, এটা তো একটা ফিজিক্যাল ওঠা বসা এক্সারসাইজ, কাফেররা বলছে, তারা এটা বুঝেই নেই আসলে কি ব্যাপারটা। এবং অনেকে বলছে, ইভেন আবু তালেব বলছেন বলে দলিল পাওয়া যায়, যে এটা কেমন ধর্ম হলো যেখানে নাকটা মানুষের, কপালটা সবচেয়ে দামি জায়গাটা নিচে থাকে আর পাশাটা উপরে থাকে, মানে সিজদা যান যেমন, তাই হয় না? এইটাই বোঝে নাই, এটার মানে মিনিংটাই বোঝে নাই। এটা যে একটা সাবমিশনের ব্যাপার, মানুষের সবচেয়ে ফেসটা মানুষের সবচেয়ে দামি জিনিস না? এটা মানুষের আইডেন্টিটি কি ফেস না? আল্লাহ নিজের কথাও বলছেন, ফেস অফ আল্লাহ বলছেন না, কথাটা কোরআনে আছে। এটাই সবচেয়ে বড় আইডেন্টিটি। এইটাই আপনি সাবমিট করে দিলেন আল্লাহর কাছে আনকন্ডিশনালি, জাস্ট বিকজ আল্লাহ আস্কড ইউ টু, আর কিছু না। এইটাই আসলে অনেকে অনেক সময় বোঝে না এই জিনিসটা। তো বলতেছেন, ফর দ্য পিকুলিয়ার ফর্ম অফ দ্য ইসলামিক প্রেয়ার ইন হুইচ স্পিরিচুয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড সার্টেন বডিলি মুভমেন্টস আর কোঅর্ডিনেটেড উইথ ইচ আদার। দুইটাই দরকার আছে। কনসেন্ট্রেশনে যেমন দরকার, বডিলি মুভমেন্ট করতে। মনের নামাজ পড়লেও যেমন হবে না, খালি ফিজিক্যাল নামাজ পড়লেও হবে না যদি আপনার নিয়ত না থাকে বা আপনি না কনসেন্ট্রেট করেন। অনেকেই বলছে যে এটা ফর্মালিজম, এটা আউটওয়ার্ড। ইভেন আমাদের নবীর কথা বলছে, পরে হয়তো আসবে, আমি জানি না। আমাদের নবীর কথা বলছে, এটা কেমন নবী? কিন্তু খায়, ঘুমায়, বিয়ে করে, বাচ্চা হয়, যুদ্ধও করে,
আবার হাটে বাজার ব্যবসা করছে, হাটে বাজার বাজার আবার করে কি বলে রাষ্ট্রপ্রধান। তো এটা কে বলছে? মরিস বুকাইলি বলছে যে জিসাস লাইক ফেলিওরই কি মানে সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার শর্ত? মোহাম্মদ সাকসেস দিয়ে কি এটা, মোহাম্মদ লাইক সাকসেস দিয়ে কি এটা হওয়া যাবে না? মরিস বুকাইলি প্রশ্ন করছেন ওনার বইটাতে, বাইবেল কোরআন মডার্ন সায়েন্স বা সায়েন্স যে বইটা, ওইটাতে প্রশ্ন করছেন যে একজন মানুষকে আল্লাহর ভালো বান্দা হইতে হইলে বা আল্লাহর মানে খুব নিকটবর্তী হইতে হইলে কি ফেলিওর করে হইতে হবে? জিসাস লাইক ফেলিওর বলছেন উনি, যদি আমি বলবো না এটা, মানে উনি বলছেন জাস্ট কম্পেয়ার করতে গিয়ে, কারণ জিসাস তো তাকে তো আর মানুষ নেয় নাই, তাই না? ওনাকে তো তার মানুষ গ্রহণ করে নাই, তাকে তো রিজেক্ট করছে, এই কথার জন্য বলছেন আর কি। কেবল কি জিসাস লাইক ফেলিওর হইলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে? মোহাম্মদ লাইক সাকসেস থাকলে কি আল্লাহর বান্দা না উনি? ওই খ্রিস্টিয়ানরা বা কাফেররা এগুলো বলে, কিন্তু উনি বিয়ে করছে, উনি যুদ্ধ করছে, যুদ্ধ কেমনে করে একটা নবী, আবার উনি হেড অফ স্টেট ছিল, আবার মানে যা যা আর কি। তো গেল এই কথাগুলো, মানে ইসলামিক প্রেয়ার কনসিস্ট অফ মেন্টাল কনসেন্ট্রেশন অ্যান্ড বডিলি মুভমেন্ট। আচ্ছা, এগুলো গেল। বলতেছেন যে মানে মানুষের যে বডি এন্ড সোল যেটা বলছে, বিকজ উই আর সাপোজ টু অ্যাপ্রোচ গড থ্রু দ্য সাম টোটাল অফ অল ফ্যাকাল্টিজ। এটা একটা বড় কথা। ফ্যাকাল্টি কি বলি আমরা? ফ্যাকাল্টি যখন বলি, আপনাদের ফ্যাকাল্টি না, ফ্যাকাল্টি যখন বলি তখন আমরা বলি চোখ, কান, এগুলো হলো আমাদের ফ্যাকাল্টি, বুঝছেন তো? শ্রবণ ইন্দ্রিয়, দেখি যে আমরা সেটা, টাচ করি যে এটা এটা, এই সকল ফ্যাকাল্টি দিয়ে আপনি আল্লাহর কাছে সাবমিট করেন অ্যালং উইথ দোজ। এই জন্য আমরা কি করি, কেউ গেঞ্জিতে লেখা পড়ে আসলে আমরা বলি ভাই এটা পড়ে আসছেন কেন, আমার তো কনসেন্ট্রেশন গেছে কেন, আমি তো এখানে পড়তে শুরু করছি, গেঞ্জিতে কি লেখা আছে এটা বললেন, কিন্তু আপনারা গেঞ্জিতে দেখবেন বিশাল একটা শ্লোক লেখা আসছে, মানে কিছু একটা আর কি, মানে কত রকমের জিনিস আছে, নিজের নামও মানুষে খুব ই করে লেখে, আবার একটা নাম্বার দিয়ে দেয় আর কি। সমস্ত ফ্যাকাল্টি গুলা নিয়ে সাবমিট করতে হবে আল্লাহর কাছে। এই যে দেখতেছেন, ওই কেন সেজদার জায়গায় দৃষ্টিতে যেন এদিক সেদিক না যায়, কান অন্যদিকে যাবে না, তেলাওয়াত শুনতেছেন, বাকি যা চিন্তা করার বা মানে অন্তরটা আছে না, সেই সমস্ত জিনিসগুলা নিয়ে আল্লাহর কাছে সাবমিট করবেন আপনি। এরপরে বলতেছেন এই কাবার কথা বলতেছেন, জাস্ট কাবার কথাটা চিন্তা করেন, যে কাবায় আমরা যে ঘুরি মানে তাওয়াফ করি, সেটার কথা বলতেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? এই যে তাওয়াফ করি, এটার মিনিং কি? ইজ ইট নেসেসারি টু এক্সপ্রেস ডেভোশন ইন সাচ এ ফর্মালিস্টিক ওয়ে? মানে এই যে শারীরিকভাবে আমরা নিজেদের ডেভোশন বা নিজেদের তাকওয়া বা নিজেদের পরেশগারি যে ই করছে, এটা কি দরকার আছে? উনি প্রশ্ন করতেন, প্রশ্ন উনি উত্তর দিবেন এখন। তো ইনি বলতেছেন কি, যে if we move in a circle around any object, we thereby establish that object as the central point of our action. যখনই আপনি এটা করতেছেন, আপনার সেন্ট্রাল পয়েন্টটা ওইটা, তাই না? ওইটা সেন্টার তো আপনি। The Kaaba towards which every Muslim turns his face in prayer symbolizes oneness of God. Symbolizes বলছেন, এটা গড না, কিন্তু সিম্বলাইজ কেন? আমরা আল্লাহর আদেশে একটা দিকে সবাই ই করে আল্লাহর একত্ব ঘোষণা করতেছি, সবাই একটা পয়েন্টের দিকেই করতেছি। এটা যদি আল্লাহ ফুজিয়ামা মাউন্টেন বলতেন, তাহলে আমরা ওই দিকেই করতাম। মানে এটা ইটসেলফ কোনো অন্য ব্যাপার না, এটা কিন্তু আমরা মনে রাখবো। আল্লাহ ওইখানে যে আছেন তাও না, কিন্তু সিম্বলিক্যালি আমরা কি সব একটা পয়েন্টের দিকে সবাই আছে, এইটাই হচ্ছে ব্যাপারটা। এর আগে কেবলা জেরুজালেমের দিকে ছিল, আপনারা জানেন, পরে চেঞ্জ হচ্ছে। বা আল্লাহ যদি তখন বলতেন যে এইটা না হয় আরেকটা কিছু, আমরা সেটাই করতাম। তারপরে বলতেছেন the Kaaba towards which গেল the bodily movement of the pilgrim, যে হাজি তার যে bodily movement, সে যে তাওয়াফ করতেছে সেটার কথা বলতেছেন, symbolizes the activity of human life. Consequently, the tawaf implies that not only our devotional thoughts but also our practical life, our actions, endeavors must have the idea of God and His oneness for their center. আল্লাহ এবং তার একত্ব বা তাওহীদ যেন আমাদের সকল অ্যাকশনের সেন্টার হয়, এইটা আসতেছে এই তাওয়াফ করার শিক্ষা থেকে। এখানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি আল্লাহকে সেন্টার করে পিভট করবে, আল্লাহর ওয়াননেসকে, তাওহীদকে। আমি বলি না ওই যে ইমানের ইগুলো আমরা যখন পড়ছি, আমরা কি বলছি? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলছি, তার ফেরেশতা,
তার কিতাব, তার রসুল, সবকিছু হচ্ছে আল্লাহ সেন্ট্রিক আপনার। এবং আরব যদি বলি আমরা, ওয়াননেস বলছেন, কিন্তু ওয়াননেস মানে কি তহিদ সেন্ট্রিক, তাই না? তহিদের ব্যাপারটাই তো, মানে আমরা বলছি না যে ইসলাম, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, যদি কেউ বলে তাহলে এক লাইনে বললে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দে বললে আমরা বলবো তহিদ। তাইলে ওই আল্লাহ সেন্ট্রিক সব জিনিসগুলো আপনার এখানে সিম্বলি কি হচ্ছে এটা। এবং ফেরেশতারাও উপরে এরকম একটা জায়গা ই করেন, প্রতিনিয়ত তওয়াফ করতেছেন। এবং এটা এত বড় সার্কেলটা যে একসাথে 70,000 ফেরেশতা, 70,000 মধ্যে একটা নাম্বার বোঝানো হয়েছে, বিগ নাম্বার। মানে একবার যারা ই করবে তাদের আর কোনোদিন সিরিয়াল আসে নাই আর কি, মানে করছেন যারা তাদের সিরিয়াল আসে নাই, করতেই আসেন আর কি, মানে এত এত ফেরেশতা, এত নাম্বার ওইখানে। যাই হোক, তো এখানে গেল এটা। তারপরে বলতেছেন ওই কোরআনের ওই আয়াতটা ই করছেন, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করি নাই। তারপরে বলতেছেন যে ওয়ার্শিপের কথা বলতেছেন, ইন ইসলাম ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার রিলিজিয়ান, অন্য যে কোনো ধর্মের চেয়ে আলাদা। আসলে আপনার এমনি জাস্ট আপনার ভিতরে, আমি জানি না অ্যাগনস্টিক নাস্তিক কেউ আছেন কিনা, যদি থাকেনও তাহলে একটা মানে তর্কের খাতিরে বা ইনভেস্টিগেট করার খাতিরে দেখেন যে এই কনসেপ্টগুলো আর কোনো দিনে নাই, কিন্তু আপনারা দেখবেন নাই। আচ্ছা, এরপরে বলতেছেন যে হিয়ার ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু পিওরলি ডেভোশনাল প্র্যাকটিসে, এটার ভিতরে সীমাবদ্ধ না। ডেভোশনাল প্র্যাকটিস বলতে কি, আপনি বসে ধ্যান করতেছেন, ধরেন, হ্যাঁ, আপনি বসে ধ্যান করতেছেন, চোখ খুলতেছেন না ফর 10 days বা একটা কিছু, এটা না আর কি বলতেছেন। ফর এক্সাম্পল প্রেয়ার অর ফাস্টিং। আচ্ছা, বাট এক্সটেন্ডস ওভার, আচ্ছা শুধু এটা না, ধ্যান করার কথা না, নামাজ রোজাকে উনি ইনক্লুড করতেছেন, শুধু এইসবের ভিতরে সীমাবদ্ধ না, বাট এক্সটেন্ডস ওভার দ্য হোল অফ ম্যানস প্র্যাকটিক্যাল লাইফ অ্যাজ ওয়েল। খুব বড় একটা কথা, আমরা এটা রিয়েলাইজ করি, আপনার প্র্যাকটিক্যাল লাইফের প্রত্যেকটা জিনিসে এটা এক্সটেন্ড করে, মানে এক্সটেনশন আছে এটা। হ্যাঁ, আমি অনেক বড় বক্তৃতা দিলাম, পর মুহূর্তে বা হাতে পানি খেলাম, আপনারাই বলবেন যে দেখছেন কি বা হাতে পানি খায়, তাই না? মানে এইটাই তো পৃথিবীর আর কোনো দিনে কিন্তু এটা কোনো আলোচনার বিষয়ই না, আছে নাকি কোনো দিনে? কোনো না। আমাদের রাষ্ট্রনায়ক একজনকে দেখলাম আমি একদিন, একদম এরম করে পানি খেলো আর কি, বা হাতে, মাশাআল্লাহ। এখনো আমাদের তো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না, কিন্তু পাকিস্তান তো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তান বলে একটা বই আছে, পড়ছেন কিনা আমি জানি না, ম্যারিয়ান বুভার ওনার লেখা আর কি। তো এখানে বলতেছেন যে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, তখন দুই পাশে দুইটা কুত্তা নিয়ে ছবি আর কি, বুঝছেন তো, মানে সোফায় বৈশা। তারপর বলতেছেন যে এগুলো আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে, আমাদেরগুলো বেটার কিছু না, কিন্তু আমাদেরগুলো বেশার কিছু না। তারপর বলতেছেন যে উনি ডিনারের আগে 2-1 শট হুইস্কিতে অভ্যস্ত আর কি, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান দেশের নাম। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম আর কি, আমাদের এখন ইসলামিক রিপাবলিক হয় না, পিপুলস রিপাবলিক এখনো, বাট একই হালত আর কি আমাদের। তো যাই হোক, এরপর বলতেছেন যে জীবনের প্রত্যেকটা জায়গায় এক্সটেন্ড করে, মানে এর পানি খাওয়া, দেখেন কত সিম্পল একটা জিনিস। পায়জামা পরবেন, কোন পাটা আগে ঢুকাবেন? স্যান্ডেলটা পরবেন, কোন পাটা আগে ঢুকাবেন? মসজিদে ঢুকবেন, কোন পাটা আগে দিয়ে ঢুকবেন? হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় এক্সটেন্ড করে। আপনি যদি এভাবে খেয়াল করেন, আপনি দেখবেন মানে কোনো একটা ফিল্ড আপনার এটা বাইরে নাই। কিন্তু ইভেন এন্টারটেনমেন্ট বলতে কি বোঝায়, কতটুকু এন্টারটেনমেন্ট আপনার জন্য জায়েজ, কতটুকু, মানে এভরিথিং, প্রত্যেকটা জায়গায় একটা সে আছে, যেটা আমি বলি সবসময়, প্রত্যেকটা ব্যাপারে ইসলামের সে আছে। আমরা শুরু করছি কটা, 7:30 না? আচ্ছা, 15 মিনিট আছে আরো, ইনশাল্লাহ। If the object of our life as a whole is to be the worship of Allah, যদি সেটাই হয় যেটা আমরা পড়ে আসলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, we must necessarily regard this life in the totality of all its aspects, সব কিছু মিলায় আমরা টোটালিটি দিয়ে এই জীবনকে চিন্তা করব as one complex moral responsibility, যে একটা মোরাল রেসপন্সিবিলিটি, নৈতিক দায়িত্ব আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে একসাথে করে করবো আর কি। ওই যে বললাম যে মানে খুব সিম্পল, এটা এটা হয়তো অনেকে কল্পনাই করতে পারে না। মানে ধরেন একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমেরিকায় বসবাস করে, ধরেন ট্রাম্পের কোন একজন সেক্রেটারি, কল্পনাই করতে পারে যে একটা মানুষ প্যান্ট পরার সময় কোন পাটা আগে ঢুকাবে, এটাও বললে মানে এটাও ফলো করতে হবে।
তাই না? শুনলে মনে হবে না যে এটা মানে কি বলে, এটা মানে প্যান্ট পরবো কেমনে পরবো এটাও বলতেছে, স্যান্ডেল কেমনে পরবো এটাও বলতেছে, কোন হাতে পানি খাবো এটা বলতেছে। তো যাই হোক, বললেন এটা দাস অল আওয়ার অ্যাকশনস ইভেন সিমিংলি ট্রিভিয়াল ওয়ান্স, সব অ্যাকশন যেগুলা এমনিতে মান্ডিন মনে হবে, আমার স্যান্ডেল পরা, আমার পাজামা পরা, আমার পানি খাওয়া, এগুলো মান্ডিন না অন্য অন্য যে কারো কাছে, এগুলো তো জীবনের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, এগুলোর সাথে স্পিরিচুয়ালিটির কি আছে? কিন্তু সেইগুলো বলতেছেন যে বি পারফর্মড অ্যাজ অ্যাক্টস অফ ওয়ার্শিপ, সেগুলোও অ্যাক্ট অফ ওয়ার্শিপ হিসাবে পারফর্ম করতে হবে। ডান হাতে পানি খাইতে হবে, ডান পায়ে আগে জুতা ডান পায়ে ঢুকাইতে হবে, মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হবে, বা পা দিয়ে বাইরে হইতে হবে, অ্যান্ড সো অন, যা কিছু বলেন। আচ্ছা, এরপরে বলতেছেন দ্যাট ইজ পারফর্ম কনসিয়াসলি অ্যাজ কনস্টিটিউটিং এ পার্ট অফ গডস ইউনিভার্সাল প্ল্যান। এটা যে আল্লাহর প্ল্যান, এটা যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে এইভাবে চান আমরা পারফর্ম করি, তার অংশ হিসাবে আপনি সেটা পারফর্ম করেন। এমনকি স্ত্রী সংসর্গ, সেটাও সওয়াবের কাজ, কারণ আল্লাহ রাসূল বলছেন উল্টাটা গুনার কাজ না, উল্টাটা গুনার কাজ, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করলে, তাইলে তো এটা সওয়াবের কাজ, সেটা পর্যন্ত। বা আপনি আপনার বউরে খাওয়াবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই যে বউয়ের জন্য স্পেন্ড করবেন, যদি এটা আল্লাহর কথা মনে করবেন, এটা সাদাকা হবে। আপনি চিটংয়ে বেড়াইতে গেছেন, আসার সময় বউর জন্য একটা গিফট নিয়ে আসছেন, এটা সাদাকা। মানে এইগুলো তো একদম একদম মান্ডিন জিনিস মনে হবে এমনিতে, না দুনিয়ার জিনিস। ভাই আপনাদের কাছে বোরিং লাগলে বললেন, কিন্তু আমার এই প্রচেষ্টাটা অনেক ইমোশন আছে এটার সাথে। ইমোশন বলতে আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে পছন্দ করি, আমি যে জানি, আমি চাই যে তারাও সেটা জানো, বা আমি যা পড়লাম তাদেরকেও সেটা জানাইতে আমার ইচ্ছা করে। এখান থেকে কিন্তু আমি লেখালেখি শুরু করছিলাম, 10-12টা বই আছে আমার, যাই হোক লেখালেখি ছেড়ে দিয়েছি। কেন? লিখতে অনেক সময় লাগে, বুঝছেন, একটা পৃষ্ঠে লিখতে হয়তো অনেকক্ষণ চিন্তা করতে হয়, ভাষা টাষা ছাড়াও ইনফরমেশন একটা যেন ভুল না হয়, এটা না হয়, ওটা না হয়, অনেক কিছু পড়াশোনা করতে হবে। আমার তো জীবন শর্ট হয়ে গেছে, জীবনের সময় কমে গেছে। তা এখন আমি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে, আমি অন্তত এই ফর্মে আপনাদের যদি জানায় যাই, আপনারা পরে দরকার হলে এটা থেকে লিখবেন, বা এটাকে এক্সপান্ড করবেন, বা ভাব সম্প্রসারণ করবেন, যেটা বললাম। তো যাই হোক, এরপরে বলতেছেন ইট টিচেস আস ফার্স্টলি, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ফার্স্টলি কি, দ্যাট দ্য পার্মানেন্ট ওয়ার্শিপ অফ গড ইন অল দ্য ম্যানিফোল্ড অ্যাকশনস অফ হিউম্যান লাইফ। দুইটা কথা বললেন, একটা হলো পার্মানেন্ট, মানে আজকে নামাজ পড়ছেন, কালকে না পড়ে উপায় নেই। আপনারা চিন্তা করছেন যারা গ্রোন আপ আছেন এখানে, জীবনে একটি দিন আপনি ফজরের সময় ঘুমায় থাকেন না, এটা কিন্তু বিরাট রেজিমেন্টাল ব্যাপার। এটা কিন্তু আপনার পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন আর্মির চেয়েও বেশি ডিসিপ্লিন আপনার লাইফ। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার বয়স 40, তাহলে ধরেন 13-14 পর থেকে নিয়ে, বা 10-12 পর থেকে নিয়ে 40 পর্যন্ত জীবনে একটি দিনও আপনি ফজরের টাইমটা ঘুমায় কাটান নাই। চিন্তা করছেন জিনিসটা, অনেক বড় একটা জিনিস না? পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন আর্মিরও পাইবেন না এই রেকর্ড যে সে একদিন না ঘুমায় থাকছে। হয় রেজিমেন্টে থাকলে না ঘুমালে, বাসায় আসলে নাকে তেল দিয়ে ঘুমাইছে যে এখন তো ইচ্ছা মতো ঘুমাবো। আপনার কিন্তু এটা স্কোপ নাই। আপনি জাহাজে চাকরি করছেন, প্লেনে চাকরি করছেন, বাসায় আসছেন, আপনার কিন্তু নামাজ ঠিকই চলতেছে, ফজরের সময় আপনি যাইতে হইতেছে। বুঝছেন না ব্যাপারটা? তো বলতেছে ম্যানিফোল্ড অ্যাকশনস অফ হিউম্যান লাইফ ইজ দ্য ভেরি মিনিং অফ দিস লাইফ। আল্লাহ যে পার্মানেন্ট বললেন একটা, পার্মানেন্ট ওয়ার্শিপ বললেন একটা, আর আরেকটা বললেন যে সকল কাজে, সকল কাজে মানে অ্যাকশনে, ইন অল ম্যানিফোল্ড অ্যাকশনস অফ হিউম্যান লাইফ। ওয়ার্শিপটা কোথায় করবেন? সকল অ্যাকশনের ভিতরে আপনার ওয়ার্শিপ থাকবে। ইজ দ্য ভেরি মিনিং অফ দিস লাইফ। এই জীবনের অর্থ, একমাত্র অর্থ। এই জন্য আল্লাহ বলছেন যে আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই, এইটাই জীবনের একমাত্র অর্থ। এইটা যদি না থাকে আপনার জীবন অর্থহীন। এটা না থাকলে আপনার ষোলো আনাই মিশা জীবনের, এই ওয়ার্শিপ অফ গড। এবং অল আসপেক্ট, অল মানে কি বলবো, ফিল্ডস যেটাকে আমরা বলি, সকল ক্ষেত্রে। অ্যান্ড সেকেন্ডলি, এবং তারপরে, দ্যাট দ্য অ্যাচিভমেন্ট অফ দিস পারপাস রিমেন্স ইম্পসিবল সো লং হ্যাজ উই ডিভাইড আওয়ার লাইফস ইন্টু টু পার্টস। আমরা যদি আমার জীবনকে দুই ভাগে ভাগ করে দিই, সেক্রেড অ্যান্ড ম্যান্ডেইন, পবিত্র এবং দৈনন্দিন যদি করে দিই, তাহলে এটা ইম্পসিবল, এটা অ্যাচিভ করতে পারবেন না। যেটা খ্রিস্টানরা করছে, ওয়েস্ট করছে, কাফেররা করছে। জিসাসকে জিসাসেরটা দাও, সিজারকে সিজারেরটা দাও, এটা হলো খ্রিস্টানিটির কথা। জিসাসের প্রাপ্যটা জিসাসের দাও, সিজার মানে কি শাসক, তারটা তারে দাও না। ইসলামে সেটা নাই।
জিসাস এবং সিজারকে আলাদা করা যাবে না। আমাদের এখানে আলাদা হয়তো, সেটা ভেরি আনফর্চুনেট, এটা আমাদের কপাল খারাপ, কিন্তু এখানে আলাদা করার কোনো রাস্তা নেই। তো বলতেছেন যে so long as we divide our lives into two parts, the spiritual and the material. স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়াল দুই ভাগ করতে পারতাম, ঠিক আছে, নামাজ পড়তেছি, মসজিদে যাইতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, হ্যাঁ, জাকাত দিতেছি, ফাইন। ওইদিকে সুদ খাইতেছি, হ্যাঁ, বার চালাইতেছি, সিনেমা চালাইতেছি, ওটা তো হলো আমার আরেকটা ব্যাপার, ওটা তো আমার উপার্জন। আর আমি তো স্পিরিচুয়ালটা তো করতেইছি আল্লাহর সাথে, যা করার আল্লাহ, না সেটা করা যাবে না। দুই ভাগে ভাগ করা যাবে না, স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল। দে মাস্ট বি বাউন্ড টুগেদার, তাদের একসাথে থাকতে হবে। ইন আওয়ার কনসিয়াসনেস অ্যান্ড ইন আওয়ার অ্যাকশনস। একটা হলো জেহেন বলি না, মানে মানে মস্তিষ্কের ভিতরেও থাকতে হবে এটা, যেটা ইনসেপারেবল, দুইটা প্রত্যেকটা ক্ষেত্রে আমার আল্লাহর সে আছে, বা আমার আল্লাহর জন্য করণীয়, বা প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্শিপের আছে। আর একটা কি, ইন আওয়ার অ্যাকশনস, অ্যাকশনসেও আসতে হবে এটা। ইনটু ওয়ান হারমোনিয়াস এন্টিটি, একটা হিসেবে আসতে হবে। আমি বলি না যে হিসাবে বলি, লাইটলি বলি যে ওই যে বড় ফ্লাইটগুলোতে উঠতে সময় দেখবেন এয়ার হোস্টেসের মুখে ফ্যানা উঠে যেতেছে, বলতেছে, এটা তো চাকরি বলতেছে সে। আর একই আসসালামু আলাইকুম যখন আপনি আমার দিকে হাসি মুখে বলেন, আপনার একটা সাদাকা হয়ে যায়, ওয়ারশিপ হয়ে যায় এটা, বুঝছেন তো? এভরি অ্যাসপেক্ট অফ লাইফ আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জায়গায়। আমি উঠতে পারতেছি না সিঁড়ি দিয়া, আপনি আমার ব্যাগটা, দুইটা ব্যাগ আছে হাতে, আপনি একটা ব্যাগ ধরলেন, আল্লাহর কথা চিন্তা করে কিন্তু হাত বাড়াই দিলেন, মুমিন বান্দার দিকে সাহায্যের